চলো বাবা, আমি হোটেলে ফিরু। হকগোল কিছু তো মিথ্যা গেছে রে মা। আমার তোমার লগে কয়টা কথা আছে বাবা, চলো আমরা হোটেলে ফিরে যাই, চলো। ময়না হোটেলে যাবে মানে? বাড়ি যাবে না? কোন বাসায় ফিরে যাওয়ার কথা কইতেছেন আপনি? তোমার নিজের বাড়ি। নিজের বাসা কারে কয় ডাক্তার বাবু? যেখানে নিজের মানুষেরা থাকে ওইখানে আমার নিজের কে আছে? ঠিক অন্য মতো আপনিও তো আমার অবিশ্বাস করছিলেন ডাক্তার বাবু, আপনিও তো তাই করছেন না? না বাবা, আজ আমি নিজেদের প্রমাণ করতে পারছি, কিন্তু এরপরেও যদি এই একরকম ঘটনা ঘটে আর আমি যদি নিজের প্রমাণ কার্ড না দিতে পারি, তখন তো আপনি আমারে আবার অবিশ্বাস করবেন ডাক্তার বাবু। তখন আমি কি করব? আবার আবার আমি বাসা চাইরা এখানে আইয়া পড়ব, তাই তো? দেখো ময়না, যেটা হয়ে গেছে সেটা আমি কেমনে ভুলবো আপনি কোন তো? ময়না, আমরা সবাই দোষী, রোদ একা দোষী তো নয়। তাহলে তুই শুধু রোদকে বলছিস কেন? আমাদের শুকরের দোষ আছে। না মা, আমার পাশে খাড়ানোর শপথ তো উনি একা লইছে। আর কেউ তো লয় নাই। এখন ময়না ময়না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। কোনটা শুনলে তুই খুশি হোস? মা, এ আবার কি কথা? আমাকে খুশি করার জন্য তুমি বলবে কেন? যেটা ঘটেছে, যেটা আসল সত্যি কথা, সেইটাই বলো না। বড় মা, আমি কিন্তু জেনে গেছি কি হয়েছে। কি কি জেনেছিস তুই? তুই তো বাড়িতে ছিলিস, বেশি কথা। আরে মা, এখন খবর নিতে গেলে এখন ছুটে ছুটে যেতে হয় নাকি? ওদের একটা পেজ আছে কলেজের, সেই পেজে একজন লিখেছে এবং ময়নার খুব সুখ্যাতি করেছে। তাই নাকি? বর্দি, ময়না জিতে গেছে? আমি জানতাম, আমি জানতাম। আমিও তো রেডি হয়ে আছি ময়না এলেই কনগ্রাচুলেট করবো বলে। এই তো দাদাভাই এসে গেছে। এই ময়না কোথায়? ও বাবা, ওই মেয়ে তাহলে সত্যিই আসেনি নাকি? তাই তো, ময়নাকে তো দেখছি না। দিদি ভাই, ময়না আসেনি? না, আসেনি। কেন ও আসেনি কেন? সেদিন আমরা কেউ ওকে বিশ্বাস করিনি, তাই। বাবা, তুমি গেলে, রোদ্দুর গেল, তারপরেও এলো না? না না, রোদ্দুরকে এতটা হেলাফেলা করা কিন্তু ঠিক না। আর ভাবো, তুমি যখন গেছো তখন তোর আসা উচিত ছিল না? এটা তো তোমারও একটা অসম্মান হলো। হ্যাঁ, ময়না লড়াকো, আর যে লড়াকো সে তো জেদি হবেই। ফেলা ফেলা, আগে তো আমরা ময়নাকে হেলাফেলা করেছি, তারপরেও করেছে। সেসব নয় বুঝলাম, কিন্তু তাই বলে কি ও আসবে না কোনোদিন? ওর দূর। শুনেছিলে তো যে আমি যাবো না, তা সত্ত্বেও তো আমি গেলাম, ওকে আনতে গিয়েছিলাম, বললাম, ও তো শুনলো না কোনো কথা। ও তো জেদ ধরে বসে আছে, আসবে না। একবারও সরি বলেছিলি ওকে? কতবার আসতে বলেছিস ওকে? কতবার রোদ? কতবার আসতে বলেছিস ওকে? কতবার বলতে হয় মা? একবার জোর করে তো বলতে পারতিস। যত তুমিও করেছিলে। আমি তোর কথা বলছি রোদ।
কাল ময়নার বন্ধুরা ফোন করেছিল বলে তোর খুব খারাপ লেগেছিল। তুই নিজে মুখে বলেছিলি যদি ময়না ফোন করতো তাহলে আমি যেতাম। তার মানে তুই মনে মনে চাইছিলি যে ময়না নিজে তোকে বলুক, তাই তো? ঠিক সেরকম আজ ময়নাও হতে চেয়েছিল। রোদ ময়না আমাকে যতই ভালোবাসুক, ওর আসল মানুষ তুই। এতদিন ধরে সমানে সমানে মেয়েটাকে মেজাজ দেখিয়ে গেলি, আর আজ শুধুমাত্র একবার বললি বাড়ি চল, ব্যাস। ও তো দাঁড়ালোই না। আমি তোকে বললাম আসতে বাড়িতে, ওকে শুনলো, ও তো চলে গেল। আরে বাবা, ও চলে গেল বলে তুই ওকে ধরতে পারলি না? সেটাই তো বোঝা বজ্র, বোঝা তোর দাদাভাইকে। এখন সমস্ত দোষ আমার হয়ে গেল। ও কিন্তু বাড়ির সকলের কথা বলেছে যে কেউ ওকে বিশ্বাস করেনি। ময়নার কথার অর্থ বোঝা বোধহয় তোর কর্ম নয় রোদ। সে জিদ করে বাড়িতে এলো না, আর সমস্ত দোষ এখন আমার হলো। এ দাদা ভাই, এ দাদা ভাই,